খেয়ে ঘুমিয়ে পড়। সকালবেলা বাবা কিচ্ছু না বলে ব্যাগটা কাঁধের ওপরে নিয়ে চলে যাচ্ছে। ছেলেটা সামনে দাঁড়িয়ে বলছে, বাবা তুমি চলে যাও, তোমার বৌমা রান্না করছে, খেয়ে যাবে না। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সন্তান আমি যেদিন তোর শালা হব ওই দিন খেয়ে যাবো। হাসির খোরাকি দিলাম, মাথায় কি তার কাটা না? ও বোঝেনি এটাকে হাসির কথা বললাম। কত বড় দুঃখ মনে লাগলে একজন বাবা এ কথা সন্তানের সামনে দাঁড়িয়ে বলতে পারে বলেন তো? যে আমার জন্য তো রান্না নাই, রান্না কার জন্য আমি তো জানি, সুতরাং যেদিন আমি তোর শালা হব ওই দিন খেয়ে যাব। আর আমার তো মনে হয় আমার এই চেয়ারম্যান না, এখানে হাজারো মুরব্বী বসে আছে, তার পুত্রবধূর কাছে ওই রকমই কথা বলেন। এজন্য সংস্কৃতির মাধ্যমে আমরা সবচেয়ে বেশি হারিয়ে ফেলছি যেটা পরিবারের এই ভ্রাতৃত্ববোধ, পরিবারের যে মিল মহব্বত, এটা আর কানেকশন থাকছে না, হারিয়ে যাচ্ছে। 3 নম্বরে আমার চিন্তার ভেতরে এসেছে অর্থনীতিটা। আমাদের দেশে প্রায় 7টা খনিজ সম্পদ মাটির নিচে অলরেডি আছে, কিন্তু আল্লাহর কোরআনের ঘোষণা ছিল যদি আল্লাহর উপরে ঈমান আনার পরে আমাকে ভয় করে চলার নীতি অবলম্বন করো, তার মানে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে পারো, আমি আল্লাহ আসমান আর জমিনের যত বরকতের দরজা আছে খুলে দেব। আল্লাহর এই ওয়াদা মিথ্যা না সত্য? আমরা তো পেলাম না। সৌদি আরবে আমি দেখেছি যতদিন ছিলাম, ওরা মাটি খুঁড়লে পানি পায় না, মাটি খুঁড়লে তেল পায়, যত গভীরে যায় স্বর্ণ পায়। আর আমাদের দেশে মাটি খুঁড়লে পানি পাওয়া যায়, কাদা পাওয়া যায়। উহুদ যে পাহাড় নাম শুনলাম, ওটা প্রায় 2.5 কিলোমিটার। এই পাহাড়ের নিচে যে কিছুদিন আগে প্রমাণ করেছে পুরাটাই নাকি স্বর্ণ। সূরা আরাফের 96 নম্বর আয়াত আল্লাহ বলেন, যদি দেশের মানুষের আমার প্রতি ঈমান আনে আর এই দাবি অনুযায়ী যদি আমাকে ভয় করে, লাফাতাহনা, লামে তাকিদ, সুপারলেটিভ ডিগ্রি, এটা আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন অবশ্যই আমি আল্লাহ খুলে দেব বারাকাত, বহু বচন, মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনে যত বরকতের দরজা আসে আমি আল্লাহ নিজের হাত দিয়ে সব খুলে দেব। আল্লাহর ওয়াদা যে সত্য, এটার প্রমাণ ওখানে ওই দেশে ফসল হয় না সেমন, শুধু মরুভূমি, পাথর, বালি, এগুলো, অথচ খাবারের কোনো অভাব নেই। ওদের দেশে যে ইসলাম 100 ভাগ আছে আমি তা বলছি না, আছে 70 ভাগ আছে, 30 ভাগ নেই। যতটুকু আছে ওদের ইমান, ইমানের ভেতরে শিরিক নেই, কুফরি নেই। না, আমাদের যা ইমান আছে, ইমানের ভেতরে আমাদের শিরিক আর বেদাত ভরা। আর 2 নম্বরে তাকওয়া কাকে বলে? এই শব্দটা নিয়ে বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে ভেজাল আছে। এই 3টা দেশেই গিয়ে দেখেছি তাকওয়া বলতে আমরা যেটা বুঝি এটা তাকওয়া না। আমরা মনে করি তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় কেমন? এরকম একটা বিশাল জব্বা গায়ে থাকবে, পাগড়ি একটা মাথায় থাকবে, বড় বড় দাড়ি থাকবে, হাতে একটা তসবিহ থাকবে, দুনিয়ার কোনো খেয়াল করে না, শুধু আল্লাহ আল্লাহ নিয়ে ব্যস্ত। এই লোকটা বিশাল তাকওয়াবান নাকি? হ্যাঁ। তাকওয়ার আধুনিক ব্যাখ্যা 2টা। প্রথম নম্বরে তাকওয়া বলা হয় যে যেখানে যেই দায়িত্ব পাবে ওই দায়িত্ব সঠিকভাবে সুচারুরূপে আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া। এই তাকওয়া পৃথিবীতে এখন আছে? নেই। যে যেখানে যে দায়িত্ব আমরা পেয়েছি আমরা দায়িত্ব পালন করি না, এই জন্য এত বিশৃঙ্খলা। 2 নম্বরে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসার নাম তাকওয়া। আল্লাহর নিষিদ্ধ কাজ এই কোরআনে আমি পেয়েছি 500। কত? এই 500 নিষিদ্ধ কাজের ভেতরে সবচাইতে আমার দৃষ্টিতে যেটা নিকৃষ্ট তার নাম পরকীয়া প্রেম। এই জেলায় মনে হয় নেই, আছে মানে মনে করছে হুজুর জানে না। 180 মাইল বেগে চলছে অনেক। পরকীয়া প্রেম করলে 3টা শাস্তি আল্লাহ দুনিয়ায় দেবে আর মরণের পরে দেবে 3টা। তিরমিজি শরীফের হাদিস। 1 নম্বরে আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের সাথে যাদের লাইন আছে, যতই ফেরেশ ওয়াশ আর ফেয়ার এন্ড লাভলি দেন, ঠিক থাকবেন না। চেহারার উজ্জ্বলতা, নূর আল্লাহ কেড়ে নেবে। আপনি দেখবেন চেহারা দেখলে আমি বলে দিতে পারি যে লাইন করছে। 2 নম্বরে আপনার আয়ুষ্কাল আল্লাহ কমিয়ে দেবে। 3 নম্বরে আপনাকে আল্লাহ অভাব
ঘিরে দেবে, অনেক কিছু আছে কিন্তু অভাব কাটবে না। আর মরণের পরে যে তিনটা শাস্তি, 1 নম্বরে আপনার মরতে দেরি, আল্লাহ আপনার উপরে রেগে যেতে দেরি হবে না। এটা কি সহজ কথা? আপনি মরতে দেরি, শুধু চোখ বন্ধ হবে, আল্লাহ আপনার উপরে রাগান্বিত হয়ে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে যখন আমলনামা হাতে দেবে তখন আপনি লজ্জা পাবেন, পড়তে চাবেন না। 3 নম্বরে বিনা হিসাবে বিনা বিচারে আপনাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। সুতরাং এই মারাত্মক অপরাধ যাদের জীবনে এখনো চলছে, এই মুহূর্তে পায়খানার মতো ঘৃণা করে চলে আসা লাগবে। যারা যারা আসতে পারবেন ছেড়ে দিয়ে তারা হাত তোলেন তো। আপনার এত মানুষ লাইন করলে এলাকায় বাকি আছে কি? আমি তো আপনারা হাত তুলতে বলি না, বলুন যে লাইন করেছেন সে হাত তুলে। আপনি হাত তুলেছেন কোন কারণ? দাড়িওয়ালা মানুষ, মুরব্বী মানুষ। ঠিক আছে, আপনি লাইন যদি করেও থাকেন ছেড়ে দেবেন। এই মুহূর্তে থেমে যান। পরকীয়া প্রেম এটা নিকৃষ্ট অপরাধ। সম্মানিত ভাইরা সাবধান, এ পথে যারা আছেন, আমি 500টা বলেছিলাম কোরআনের ভেতরে। আল্লাহর নিষিদ্ধ কাজ আছে কয়টা বলেন? 2 নম্বরে আছে ইফটিজিং, আমরা যেটা ইংরেজিতে বলি বিরক্ত করা মেয়েদের। আপনি যেটা করছেন এলাকায় আছে কিনা আমি জানি না। যদি কেউ এটা করে থাকেন আপনার কিন্তু ঈমান নসিব হবে না। মনে করছেন এটা ছোট কাজ না। আপনার বোর সাথে আপনার মেয়ের সাথে যদি এরকম কেউ একটু কাতুকুতু দিত কেমন লাগতো বলেন? আপনি যা করছেন এটা একই। সুতরাং এই কাজে যারা আছেন আল্লাহকে ভয় করেন। আর আল্লাহর ভয় মানে শুধু জোব্বা গায়ে দিয়ে থাকা না। আল্লাহর ভয় মানে নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়া। শুধু ছেড়ে দেওয়া না, ঘৃণা করে ছেড়ে দেওয়া। যারা ইফটিজিং করছেন এখনো পর্যন্ত যৌবনের তাড়নায়, শয়তানের ধোকায়, শুধুমাত্র ছেড়ে দেবেন না ঘৃণা করে ছেড়ে দেবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, এই জন্য ওখানে যারা দায়িত্ব পেয়েছে দেখলাম ওই মানুষগুলো পাহারা দিচ্ছে। এই পাহাড়টা স্বর্ণের পাহাড়, কোন দুর্নীতি নেই, চুরি ডাকাতি তো দূরের কথা। জেদ্দা থেকে মক্কা পর্যন্ত 100 কিলোমিটার পথ, রাত 1টা 2টা 5টা নেই, কোটি কোটি টাকা ব্যাগের ভেতরে নিয়ে মানুষ যাচ্ছে। শুধু আল্লাহ বাদে কারো চিন্তা নেই। কারণ ওর চিন্তা যে আল্লাহ যদি কিছু বলে বলবে, তাছাড়া আমাকে আর কেউ কিছু বলবে না। আমারে কেউ কিছু বললে আমার রাষ্ট্র দেখবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা কোরআনের একটা আয়াত ওই দেশে জারি করা আছে, এই জন্য এই ভয়টা ওদের নেই। আল্লাহ বলেন ওই কথাটাই আমি দিলাম, হালাল করো আমানু ওয়াত্তাকু। আমার উপরে এদের ঈমান আছে কিন্তু তাকওয়া নেই। তাকওয়ার ব্যাখ্যা কি বোঝা গেছে? কি যে যেখানে যেই দায়িত্ব পাবে ওইটা সঠিকভাবে পালন করার নাম। পাহাড় পেয়েছে স্বর্ণের, পাহারা দিতে দিয়েছে, ঠিক মতো পাহারা দিচ্ছে। বাংলাদেশে কেউ যদি পায়খানার পাহাড় পায় ও পাগল হয়ে যাবে যে কি পেয়েছি। আমার এক বন্ধু বলছিল যে আমির হামজা আছে এই কায়দায় আমরা এদেশে এখন ডিজিটাল হওয়া আরম্ভ করেছি, এদেশে আমার পায়খানাও নিরাপদে নেই। একটু দুষ্ট ছিল, ঢাকায় যাচ্ছে নর্মাল কোচে চড়ে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, বলছে আমার পেটে হঠাৎ যন্ত্রণা। ড্রাইভারকে বললাম ভাই আপনি গাড়ি থামান, আমি নেমে যাব, আমার পেটে গন্ডগোল। ড্রাইভার বলছে না এই গাড়ি থামবে না, তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনের সিটে বসে বসে আল্লাহ আল্লাহ করো। পেটে আমার গন্ডগোলে কি আল্লাহ আল্লাহ থামে? পেছনে যে দেখি কয়েকটা সিট খালি পড়ে আছে, ওই যে পলিথিন দেয় বমি করার জন্য ওইটা 2টা নিয়েছে, একেবারে পেছনের সিটে বসে বসে ওই কাজ করেছে। পকেট থেকে সাদা রুমাল বের করে 4 কোনা করে বেঁধে দিচ্ছে, পেছনের জ্বালানা খুলে ফেলে দেবে। আল্লাহর ইশারা আসছিল, পেছনে মোটর সাইকেল হলো, পড়বে কি পড়বে একেবারে মোটর সাইকেলের সামনে। মোটর সাইকেলের চিন্তা করছে বাস থেকে সাদা রুমালে থপ করে পড়লো কি। এই রুমাল যখন নতুন, ভেতরের জিনিস মনে হয় নতুনই হবে, ভেতরের জিনিস কি নতুন? ও বলছে তাকিয়ে রয়েছি, দেখলাম ওই লোকটা এদিক ওদিকে তাকিয়ে তুলে নিল। ও টের পাবে না বাড়ি যে কি জিনিস। এজন্য বলছে আমির হামজা আমি যে কায়দায় ডিজিটাল দেখছি, এ দেশে এখন পায়খানা নিরাপদে নেই। আর বাস্তব তো আমারটা।
অথচ স্বর্ণের খনি পাহারা দিতে দিয়েছে, ঠিক মতো দায়িত্ব পালন করছে। এর নাম তাকওয়া। এর নাম কি? এইটা যখন এই দেশে আমাদের ভেতরে কায়েম হবে, বিশেষ করে 1734 জন মানুষের ভেতরে, হিসাব মিলিয়েছি 1734 জন মানুষ এই দেশে মেন দায়িত্বে আছে। কতজন? 1734 জন। 52 জন মন্ত্রী, 64 জন সচিব, 350 জন এমপি, 64 জন এসপি, 64 জন ডিসি, 490 জন ওসি, টিওনো, 650 জন ওসি। এই মানুষগুলো, আর বাকিগুলোর নাম নাই বললাম, এই মানুষগুলো হযরত ওমরের মতো যখন তাকওয়া অর্জন করতে পারবে, বাংলাদেশ একটা ছোট্ট জান্নাত হয়ে যাবে। যারা দায়িত্বে আছে, আল্লাহ যাদেরকে দিয়েছেন, আল্লাহ যেন ওমরের মতো দায়িত্ব পালন করার তৌফিক দেন। আশা করছি বরকতের এই দরজাগুলো খুলতে হলে আল্লাহর নির্দেশ মানা লাগবে, নয়তো আপনি আন্দাজে চিল্লা পাল্লা করলেও পাবেন না। বাংলাদেশে অলরেডি কয়টা খনিজ সম্পদ আছে? 7টা। কয়টা? এগুলো আমরা তুলতে পারছি না, আমাদের ইমানের এবং তাকওয়ার ব্যর্থতা। দায়িত্ব পালন আমরা সঠিকভাবে পারবো না, এই জন্য আল্লাহ দেয় না। আমি এ ভাইকে যদি 500 টাকা দিয়ে পাঠিয়ে দেয়, জানতো আপনি একটা ইলিশ মাছ নিয়ে আসেন, মানে 500 টাকা দিয়ে ইলিশ মাছ নিয়ে এসেছে ঠিক, কিন্তু পুরা মাছটা পচা। এ মাছও লস, টাকাও কি? পুরাটাই ফেলে দেওয়া লাগবে না? উনি নিয়ে আসতেছে কেন? কারণ ওনার মাথায় একটা তার হালকা কাটা আছে, এই জন্য পাগল মারা, পাগল বলি যারে। উনি নিয়ে এসেছে পুরা 500 টাকায় পানিতে ফেলে দেওয়ার নামান্তর। আমি আরেকজনকে পাঠালাম যে ভাই 500 টাকা নিয়ে আপনি মাছ নিয়ে আসেন। উনি মাছ নিয়ে এসেছে ঠিক, 200 টাকার মাছ আর 300 টাকা আত্মসাৎ। আমার কাছে এসে বলছে, আমির হামজা, এ মাছ তো 500 টাকার কমে দেবেই না, শেষ পর্যন্ত আপনার নাম বলার পরে দিয়েছে। এই লোকটা সব ভালো, উনি পাগল না, কিন্তু চরিত্র একটু ঝামেলা আছে। তারপরেও তো অন্তত 200 টাকার মাছ তো খাওয়া যাচ্ছে, 300 টাকা মেরে খাই খাক। এক কথা বলে না কেন? আজ তামাম দুনিয়ায়, বিশেষ করে এই বাংলাদেশে আমাদের এগুলো উঠতে চায় না। আমাদের তার কাটা আছে নাকি? আমাদের কাছে দিলে আমরা সবই খেয়ে ফেলবো, আর ওর কাছে দিয়েছে তো 200 টাকার মাছ খাওয়া যাচ্ছে, 300 টাকা খাই খাক। আজ অন্যান্য বিশ্বের দিকে তাকান। আমি বিশ্বের বহু দেশে ঘুরেছি, শুধু মাহফিলের জন্য না, বিভিন্ন অনুষ্ঠানে আমি গেছি, কিন্তু পাইনি ওই সমস্ত দেশে আমার আল্লাহ অন্য কোন নিয়ামত দেয়। যত নিয়ামত আমার মনে হয় এই বাংলাদেশে। এত সুন্দর দেশ আমার চোখে ধরা পড়ে না। সমস্যা আল্লাহর এই আয়াতটা আমাদের দেশে নেই। এই জন্য অর্থনীতি যদি আবার উপরে তুলতে হয়, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা ছাড়া এ পৃথিবী শান্ত করা সম্ভব না। 4 নাম্বার আমার চিন্তার ভেতরে এসে শিক্ষানীতি। শিক্ষানীতিতে কোরআনে কারিম কম্পালসারি করা দরকার। এই হাট্টি মাটিন টিম আর এই একদম বাগডম, এগুলোর কোনো অর্থ হয় না। যেগুলো পড়ে কর্মজীবনে কাজে লাগে না, ওগুলো সিলেবাসে দেওয়ার কোনো দরকার নেই। মানুষের সিলেবাস তৈরি করা লাগবে এমন যে চাকরি করবে তা না, ও যেন নতুন নতুন আইডিয়া তৈরি করে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে। আর ঢাকাও পাঠাও বের হয়েছে, এটা নতুন একটা আইডিয়া। লক্ষ লক্ষ মানুষেরা এই শুধু ঢাকা সিটির ভেতরে আর চট্টগ্রাম, এই 2 জায়গায় এই পাঠাওয়ের মাধ্যমে কত বেকার যুবকের প্রতিদিন 1500 থেকে 2000 3000 টাকা উপায় হচ্ছে। সে শুধু চাকরি করবেন কোন কারণে? আপনি নতুন নতুন আইডিয়া তৈরি করতে পারেন না। সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থায় এমন এমন কিছু দেওয়া লাগবে যেন শিক্ষা শেষ একটা কর্মজীবন তৈরি করে নেওয়া যায়। কথা বুঝতেছে? আমার এই চোখ দিয়ে দেখেছি, কোরআনে কারিমের শিক্ষা না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, মাস্টার্সে ছাত্র শিক্ষকের কলার ধরে জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। স্যার বলছে, বাবা তুই আমার ছেড়ে দিয়ে আমি জীবনে ক্লাসে আসবো না। বলছে, না তোরে মেরেই ফেলবো। এটা ছাত্র, এটা কি কি বললো? ছাত্র। আমি এই চোখে আর একটা জিনিস দেখেছি, শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। ছাত্র তো 2টাই নাকি? 2টা ছাত্র না?
হচ্ছে। আর কোরআনের কম্পালসারি সিলেবাস না থাকার কারণে মাস্টার্সে পড়ে ও অলরেডি জানোয়ার হয়ে গেছে। এই জন্য শিক্ষানীতির দিকে তাকালে চিন্তা আসে, আপনাদের আসে কিনা আমি জানি না। 5 নম্বরে পরিবার আর এখন আমাদের কন্ট্রোলে নেই। আগে ভাই ভাই মিল ছিল, এখন সবচাইতে বড় মারাত্মক শত্রু হয়ে দাঁড়িয়েছে ভাই ভাই। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো এই 5টা চিন্তা থেকে, জোরে বলেন আমিন। আপনি যদি এই 5টা চিন্তা থেকে পরিত্রাণ পেতে চান, আমার আল্লাহ 1500 বছর আগে একটা থিওরি দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে আমি দুনিয়ায় ছেড়ে দিয়ে অন্ধকারের ভেতরে ফেলে দেয়নি। প্রতি যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। আমার এই বান্দা বান্দীরা আমার পাঠানো হেদায়েত যদি অনুসরণ করে মেনে নিতে পারে, আমি আল্লাহ বলছি গ্যারান্টি দিয়ে তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? যে 5টা কথা বললাম, রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষানীতি আর পরিবার নীতি, এই 5টার হেফাজতের দায়িত্ব আল্লাহ বলেন আমার কোরআনের। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোনো ভয় নেই, কোনো চিন্তাও থাকবে না। কিসের চিন্তা? সবচেয়ে বড় চিন্তা ঈমান যাদের আছে তাদের চিন্তায়, আমি যদি এখনই মারা যাই, আমার ছেলে মেয়ে, আমার এই অর্থ সম্পদ, আমার এই ক্ষমতা কে দেখবে? আল্লাহ তাদের গ্যারান্টি দিচ্ছেন, ঈমান যদি থাকে আর আমার আয়াতগুলো যদি পৃথিবীতে কায়েম থাকে, আমার এই হেদায়াত, তুমি মরতে দেরি, তোমার ওইগুলো আমি আল্লাহ নিজে কন্ট্রোল করার দায়িত্ব নিয়ে নেব। এই তথ্যটা আছে সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 30 নম্বর আয়াতে আছে। আমরা ব্যাখ্যায় যাচ্ছি না, আমাদের নির্ধারিত একটা বিষয় সামনে আছে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে রহমানের বান্দা কারা, আল্লাহর খাঁটি বান্দা কারা। আমরা এই বিষয়ে আলোচনা করব, আমরা যেন খাঁটি বান্দা হতে পারে আল্লাহর। কার? জোরে বলেন কার? আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য কি কি গুণ লাগবে? এখানে 8টা গুণ আছে। এই 8টা গুণের ভেতরে বাংলাদেশ সরকার কয়েকটা হাতে অলরেডি নিয়েছে, বিশেষ করে মাদক, বিশেষ করে জঙ্গি, বিশেষ করে দুর্নীতি। এগুলো আজকের আয়াতের ভেতরে আসবে। আমরা কোরআন সামনে নিয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে, বাংলাদেশের সাথে মিলিয়ে ইনশাআল্লাহ তাফসীর করব। জবান খুলে কোরআনের আয়াত একবার পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। সূরা ফুরকান। কোন সূরা? আমাদের জবান নেই। ফুরকান শব্দটা একবার উচ্চারণ করলে কমপক্ষে 50টা নেকি হবে। ফুরকান আমার আল্লাহ নিজে ডাক দিয়েছেন কোরআনকে। ফুরকানের নাম কার? অবশ্যই আল্লাহ। কোরআনের 55টা নাম আছে, তার ভেতরে অন্যতম নাম হচ্ছে ফুরকান। ফুরকান মানে, ফুরকান শব্দের প্রথম অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব। আপনি যদি কোরআনের আজকের সূরা ফুরকানের এই আয়াতগুলো শোনার পরে বাকি সামনের জীবনে সত্য মিথ্যা পার্থক্য করে জীবন চালাতে না পারেন, আজকের আয়াতগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আজকে আলোচনা শুধু শোনা না, আপনার কিন্তু খবর আছে। আপনি দরকার আগে থেকে বাড়ি চলে যান। শুনলে মেনে নেওয়া লাগবে, মানতে পারবেন তো? ঠিক আছে। 2 নম্বরে ফুরকানের অর্থ হচ্ছে সংবিধান। কি বললাম? এটা একটু ঝামেলা আছে না? শয়তান আল্লাহর বিধান মানে নাই কয়টা? আপনি কি বুঝে বললেন? না, বুঝে বলেন।
যে বিষয় জানেন না মুখ খুলবেন না, চুপ করে থাকবেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, আল্লাহ বলেন যে বিষয় জানো না চুপ করে থাকবা, মুখ খোলার দরকার নেই। আর যেটা জানবেন জবাব দেবেন একেবারে উচ্চ স্বরে। শয়তান আল্লাহর বিধান মানে নাই কয়টা? কোন এলাকায় আসলাম? একে মুসলমান নেই বেশি? জবান খুলে বলেন কয়টা? একটা বিধান মানে নাই। কিন্তু আল্লাহর বিধানের এগেনস্টে ও নতুন কোন বিধান তৈরি করে না। এ বিষয়ে আপনারা একমত আছেন না? শয়তান আল্লাহর বিধান মানে নাই কয়টা? আল্লাহর বিধানের বাইরেও কি নতুন বিধান বানিয়েছে? কিন্তু এই পৃথিবীর ময়দানে যে বান্দা আল্লাহর বিধান মানে না আর নতুন করে আল্লাহর বিধানের পাশাপাশি নতুন আর একটা বিধান তৈরি করে আল্লাহর বান্দাদেরকে চাপিয়ে দেয়, এ কিন্তু শয়তানের চাইতে বড় শয়তান। কত দূর গেল আপনি বলেন তো? অনেক দূর চলে গেছে। জিন শয়তান আর মানুষ শয়তানের ভেতর পার্থক্য হচ্ছে, জিন শয়তান আয়াতুল কুরসি পড়ে আর 4 কুল পড়ে ফু দিলে চলে যায়, আর মানুষ শয়তান পুরা কোরআন পড়ে ফু দিলেও যায় না। আমরা এখন জিন শয়তানের সমস্যায় নেই, আমরা আছি এখন মানুষ শয়তানের সমস্যায়। তাহলে আজকে যে আয়াত শুনছেন, যে সূরার নাম কি? ফুরকানের দ্বিতীয় অর্থ কি? সংবিধান। জোরে বলেন কি? 96% মুসলমানের এই দেশে কোরআনে কারিমকে যতদিন সংবিধান হিসাবে দিতে না পারবেন, কাঙ্ক্ষিত মানের শান্তি আপনি এই চোখে দেখতে পারবেন না। এখন আপনি যা মনে করেন করেন না কেন। আমরা পড়েছি এই সূরা 61 থেকে 68 আয়াত, অনেকগুলো আয়াত আল্লাহ সূরায় দিয়েছেন, প্রায় 77টা আয়াত আছে। কয়টা বলেন? মক্কায় আল্লাহ নাযিল করেছেন, মাত্র আমরা 3টা আয়াতে এই সূরা থেকে পড়লাম। এতগুলো আয়াত সব পড়ি নাই আমরা, 61, 62, 63 3টা আয়াত পড়েছি। এবার আমরা সরাসরি তাফসিরে প্রবেশ করছি। আপনারা শুনতেছেন? আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। তাবারাকা, তাবারাকা কাকে বলা হয়? তাবারাকা বলা হয় ওই সত্তাকে যিনি সমস্ত দোষ, ত্রুটি, অক্ষমতা, দুর্বলতা, যত রকমের কিছু মানুষ তার উপরে চাপিয়ে দিতে পারে, সব থেকে যিনি মুক্ত, তার নাম তাবারাকা। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলবেন। এই পৃথিবীতে যত মানুষ আমার আল্লাহকে যে বিষয়ে দুর্বল মনে করে, ওই বিষয় থেকে আমার আল্লাহ আগেই মুক্ত। কথা বলে না কেন? এই পৃথিবীর ময়দানে মানুষ যে দোষগুলো আল্লাহকে দিতে পারে, ওই দোষ থেকে তিনি আগেই মুক্ত। সুতরাং 250 কোটি খ্রিস্টানেরা এই দুনিয়ায় যে দোষ আল্লাহর উপরে দিয়েছে, যে আল্লাহর সন্তান আছে, এই দোষ থেকে আল্লাহ আগেই। আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, আমি কাউকে জন্ম দেয়নি, আমার থেকে কেউ জন্ম নেয়নি। সুতরাং খ্রিস্টানদের যে ধারণায় 250 কোটি খ্রিস্টান এখন ভ্রান্ত ধারণায় আছে। ইহুদিদের যে ধারণা আল্লাহর স্ত্রী আছে, কে? খ্রিস্টানদের ধারণা আল্লাহর স্ত্রী আছে মারিয়াম। ইহুদিদের ধারণা হচ্ছে উজাইর আল্লাহর সন্তান। আল্লাহ নিজে জানালেন, আমার কোনো সন্তান নেই, আমি কাউকে জন্ম দেয়নি, আমার থেকে কেউ জন্ম নেয়নি, আমি কারো থেকে আসি নাই। সুতরাং 1,13,000 ইহুদি দুনিয়ায় এখন আছে। এই 1,13,000 ইহুদি তাম দুনিয়া সিটি আছে, এরা সব এখন ভ্রান্ত ধারণা আছে। আমরা যারা মুসলিম 180 কোটি, আমরা অনেক সময় আল্লাহর প্রতি বিভিন্ন অপবাদ, হয়তো ডাইরেক্ট না দিলেও ইনডাইরেক্ট দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাম্মারজিল বাসার কারতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর মানুষেরা যে বিষয় আমি আল্লাহকে অক্ষম মনে করে, আমি আল্লাহর ত্রুটি ধরতে চাই, ভুল ধরতে চাই। অনেকেই মনে করতে পারে যে বিশাল আসমান, বিশাল বড় বড় বৃক্ষ,
কিন্তু বৃক্ষের তুলনায় তার ফলগুলো অনেক বৃক্ষের ছোট আছে। আল্লাহর এক বান্দায় আয়াতটা পড়ার পরে আল্লাহকে বলছে, রব্বুল আলামিন তোমার সৃষ্টি জগতে তুমি বারবার দৃষ্টি ফেরাতে বলেছো যে কোনো ভুল পাও কিনা দেখো। আমি তোমার সৃষ্টিতে বারবার দৃষ্টি ফিরিয়ে দেখলাম কোনো ভুল নেই, কিন্তু একটা ভুল আমার নজরে ধরা পড়েছে। কি সেটা? আমি যে বট গাছের নিচে শুয়ে আছি, এই বট গাছ অনেক বড় কিন্তু ফলগুলো অনেক ছোট ছোট। আমরা তরমুজ গাছ, কুমড়া গাছ দেখি লতা পাতার মতো মাটিতে পড়ে থাকে, কিন্তু তার বুকের ভেতরে এত বড় বড় ফল তুমি দিয়েছো। গাছ ছোট, ফল বড়, গাছ বড়, ফল ছোট। আমার মনে হয় সৃষ্টিতে একটু ভুল হয়ে গেছে, এটা তোমার পাল্টানো দরকার। হঠাৎ একটা বাতাস বয়ে গেল, বৃক্ষ থেকে একটা ফল বিক্ষশ্রুত হয়ে এসে ওর কপালের উপরে পড়েছে। লাফ দিয়ে ওইটা সেজদা দিয়ে বলছে, আল্লাহ আমি মাফ চাই। আমার ধারণা অনুযায়ী যত বড় গাছ তত বড় ফল হবে, এই থিওরি যদি তুমি মেনে চলতে, আর আমি যে পজিশনে আছি এই ফলটা যদি ঠিক এই কায়দায় পড়তো, আমার নাক কপাল যেতো, আমিও যেতাম। আল্লাহ এই জন্য শব্দটা প্রথমেই দিয়েছেন তাবারাকা। যে বিষয়ে মানুষ তাকে দোষ দিতে পারে ওই দোষ থেকে আল্লাহ আগেই মুক্ত। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। কেন আমার আল্লাহ মুক্ত? কেন তার প্রশংসা তোমরা করবে জানো? এই যে বিশাল আকাশ দেখতে পাও, এই আকাশে আমার আল্লাহ বুরুজ বানিয়ে রেখেছেন। বুরুজ মানে নক্ষত্র রাজি। বুরুজ মানে এই যে বিশাল আসমান দেখতে পাচ্ছেন, এরকম আসমান আল্লাহ বানিয়েছেন কয়টা? 7টা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। তোমাদের মাথার উপর এরকম 7 তবক আসমান আর জমিন আমি আল্লাহ থরে থরে সাজিয়েছি। তাহলে আমরা যেখানে আছি এরকম দুনিয়া এখনো কয়টা আছে বলেন? ওখানে আল্লাহর সৃষ্টি আছে, আল্লাহর বিধান নাযিল হচ্ছে। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। জোরে বলেন আল্লাহু আকবার। কথা বলতে হলে আপনার বাবার কথা, দাদার কথা, পীরের কথা বললে মানুষ শুনবে না। আল্লাহর নবী জানিয়েছেন, মানুষের কাছে যদি বলতে চাও তার স্রষ্টার কথা শোনাও। আমি শোনাচ্ছি কার কথা? আরো জোরে বলেন কার? আসমান এরকম 7টা, ওখানে আল্লাহর বিধিবিধান নাযিল হয়, ওখানে আল্লাহর সৃষ্টি আছে। আপনাকে আমার আল্লাহ এই কথাটা স্মরণ করায় কেন? আল্লাহ জানাতে চেয়েছেন এই পৃথিবী চালাতে মাত্র একটা চাঁদ লাগে। কয়টা? অথচ এই পৃথিবীতে রাষ্ট্র আছে 228টা। কত? সব চাইতে বড় রাষ্ট্র বাংলাদেশ। এই বাংলাদেশে 29টা জোড়া দিলে যত বড় হবে, এক ইন্ডিয়া একা অত বড়। আমার ইন্ডিয়ার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত প্রায় একাধারে, তাও গাড়িতে প্লেনে এভাবে যেতে যেতে 7 দিন সময় লেগেছিল পুরা দেশটা। আর বাংলাদেশ ঘুরতে আমার সময় লাগে মাত্র 11.5 ঘন্টা। এই মাথা থেকে এই মাথা শেষ। তাও আমার প্রাইভেটে, অন্য গাড়িতে তো বাদ দিলাম। এই বাংলাদেশে 60টা জোড়া দিলে যত বড় হয়, এক আমেরিকা একা অত বড়। এ পৃথিবীতে রাষ্ট্রের সংখ্যা আছে 228টা। আমার মনে হয় আমেরিকা ইন্ডিয়ার কাছে বাংলাদেশ একটা পাড়া, পাড়াও না। এই বাংলাদেশে আছে 64টা জেলা। আপনি কি মনে করছেন যে রাজশাহী বাংলাদেশ? এরকম জেলা এই বাংলাদেশের সীমানার ভেতরে আছে 64টা। এ রাজশাহীতে থানা আছে কতগুলো? তার ভেতরে বাগমারা মাত্র একটা থানা। এ থানায় কত জমি জায়গা দেখতে পাচ্ছেন, তার ভেতরে এটা একটা মাত্র জমির খণ্ড। এই জমিতে কত হাজার লক্ষ মানুষ বসে আছি আমরা, তার ভেতরে আপনি একজন। আপনি বলেন তো এই পৃথিবীর তুলনায় আপনি কি? এত পৃথিবী গেল, এই পৃথিবীর তুলনায় এমনও সৃষ্টি আল্লাহ বানিয়েছে বৃহস্পতি, যেটা চালাতে আল্লাহর 16টা চাঁদ লাগে। আমাদের পৃথিবী চালাতে মাত্র একটা চাঁদ লাগে। বৃহস্পতি গ্রহের চাঁদ আছে 16টা, তার মানে পৃথিবীর 16 ডবল। প্লুটো গ্রহ চালাতে আল্লাহর
চাঁদ লাগে 42টা, তার মানে পৃথিবীর তুলনায় প্লুটো গ্রহটা 42 ডবল। জোরে বলেন আল্লাহু আকবার। এসব মিলে যত বড়, এর তুলনায় সূর্যটা 13 লক্ষ গুণ বড়। সূর্যের তুলনায় 27 লক্ষ গুণ পর্যন্ত বড় আছে এক একটা তারকা, যার নাম বুরুজা। ওই যে জলে টিপিটি মিটি মিটি করে এক একটা সূর্যের চাইতেও 27 লক্ষ গুণ পর্যন্ত বড় আছে। মুফাসসিরিন ইকরাম লিখেছেন এই 27 লক্ষ গুণ বড় সূর্যের চাইতে যে তারকা, এটা যখন ব্ল্যাক হোলের সামনে দিয়ে যায় চকলেটের মতো ধরে চুষে খেয়ে ফেলে। তার আল্লাহর যে বিশাল সাম্রাজ্য পড়ে আছে ব্ল্যাক হোল, সূরা ওয়াকিয়ার ভেতরে আল্লাহ তথ্যগুলো দিয়েছেন। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাদের জন্য ব্ল্যাক হোল বানিয়েছি পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য। কারণ এই যে বড় বড় তারকাগুলো, এগুলো যখন ব্ল্যাক হোল চকলেটের মতো খেয়ে ফেলে, এর চাইতেও বড় বড় সৃষ্টি আমি আল্লাহ বানিয়েছি। সব কিছু সব এই প্রথম আসমানের সাথে ঝুলন্ত অবস্থায় আল্লাহ রেখে দিয়েছেন। ওয়াজালা ফিহা সিরাজা ওয়া কামারাম মুনিরা। এরপরে আমি আল্লাহ বানিয়েছি একটা সিরাজ, একটা সূর্য, কামারাম মুনিরা, সূর্য সুদীপ্ত একটা চাঁদ। আল্লাহ পাক তার এই সৃষ্টির বর্ণনা দিচ্ছিলেন আমাদেরকে আকৃষ্ট করার জন্য, মানুষ যেন আমি আল্লাহর ইবাদতের দিকে ঝুঁকে পড়ে। ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। আমি আল্লাহর আরো নিদর্শনে, আমি আল্লাহ তোমাদের রাতকে দিনের ভেতরে প্রবেশ করাই, আর রাতকে দিনের ভেতরে প্রবেশ করার দায়িত্ব কার? আরো জোরে বলেন। মানুষ যে আল্লাহর সৃষ্টির কাছে কত অসহায়, এই খিলফাতান শব্দ তার প্রমাণ। তাফসিরে মুফাসসির লিখেছেন, আল্লাহ পাক যদি রাতকে বলতেন আর সকাল হওয়া দরকার নেই, তামাম দুনিয়ার সব মানুষ চেষ্টা করলেও সকাল বানাতে পারতো না। পারতো? এই যে খিলফাতান দিয়েছেন এই কারণে, অনুগামী করে দিয়েছি। অটোমেটিক রাতের পরে দিন, অটোমেটিক দিনের পরে রাত, এটা আমি আল্লাহ আমার বান্দাদের সুবিধার্থে বানিয়েছি। যদি শুধু রাত করে দিতাম, এরা সব সময় ঘুমিয়েই থাকতো, ওতে কর্মজীবনে কাজ করতো কি দিয়ে? যদি শুধু দিন করে দিতাম, পরিশ্রান্ত হয়ে যেত। বিজ্ঞান এখন প্রমাণ করছে আমার এই মাথার ভেতরে, এই চোখ থেকে শুরু করে মাথা পর্যন্ত 1,70,000 চিকন চিকন রগ আছে। 1,70,000। আমার এই মোবাইলের ভেতরে এটা কম্পিউটার। আপনি চামড়া যদি ছিলে দেন, দেখবেন এখানে শুধু রগ পাবেন। বিজ্ঞান এখন গণনা করে 1,70,000 অস্তিত্ব পেয়েছে। মাথার ভেতরে আমার আল্লাহ 6টা জিনিস পরিমাপ করে দিয়েছে। 6টা জায়গা আবার 18টা জিনিস ভাগ ভাগ করা আছে। এর সামনের দিকে আছে ফ্রন্টাল লব, আরেকটু উপরে আছে মোটর কর্টেক্স, আরেকটু আছে সেন্সরি কর্টেক্স, একেবারে এই লাইনে আছে অক্সিপিটাল লব, পেছনে আছে প্যারাইটাল লব, এর নিচে আছে টেম্পোরাল লব। এই 6টা জায়গায় বিজ্ঞান দেখতে পাচ্ছে যে 18টা জিনিস আল্লাহ ভাগ ভাগ করে রেখে দিয়েছেন। আপনি যখন রাতের বেলা ঘুমাতে যান, সারাদিনের পরিশ্রান্ত শরীর নিয়ে এই রগগুলো আল্লাহ ঘুমের মাধ্যমে সতেজ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা জানিয়েছে যদি মানুষ 3 দিন একাধারে ঘুম আসতে না পারে, তাহলে রগগুলো অকেজো হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন ওই মানুষটা এমনি পাগল হয়ে যায়। আপনি আল্লাহর ইবাদত করবেন না মানে আপনাকে করতে বাধ্য। কারণ রাত আর দিনের আবর্তন বিবর্তন অনুগামী করে দিয়েছে আপনার বাবা, আপনার দাদা, আপনার কোন নেতা। কে কেন দিয়েছেন? অন্তত আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়ে আপনি যেন আল্লাহর শুকর গুজারি করতে পারেন। শুকর গুজারি করার যতগুলো সিস্টেম আছে আল্লাহর, সবচাইতে বড় মাধ্যম হচ্ছে আল্লাহকে সেজদা দেওয়া। আল্লাহর শুকরিয়া আদায় করার প্রথম মাধ্যম কি? আরো জোরে বলেন। হযরত আদম আলাইহিস সালাম আমার মালিককে তিনি সেজদা দিয়েছিলেন।
মালিক আমার এই সেজদায় এত বেশি খুশি হয়েছিলেন, আদমের যত সন্তান কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসবে তিনি শুধু আলহামদুলিল্লাহ বলেননি, তিনি সেজদা পর্যন্ত আল্লাহকে দিয়েছিলেন। এই তো 3 দিন আগে আমেরিকার এক খ্রিস্টান বিজ্ঞানী প্রমাণ করে দেখেছে, মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে 24 ঘন্টায় পড়তে পারে, তার রক্তের যে সঞ্চালন এর মাঝখান দিয়ে মালিক করে দেয়। এই খ্রিস্টান এই চিকিৎসক উনি জানিয়েছেন, আমার যদি ক্ষমতা থাকতো তাম দুনিয়ায় 810 কোটি মানুষকে আমি জোর করে হলো 5 ওয়াক্ত নামাজ পড়াতাম। আশা করছে এখানে যারা মুসলিম, আমি মুসলমানদের সামনে নামাজের ওয়াজ করি না, কারণ মুসলমান হয়ে যদি আপনি নামাজ না পড়েন, আপনি কিসের মুসলমান? কথা বলেন না কেন? অনেকে আওয়ামী লীগ করে নামাজ পড়ে না, না আপনি আওয়ামী লীগ না, আপনি সবিদা লীগ। কারণ এই দেশের সর্বোচ্চ যিনি আওয়ামী লীগ প্রধানমন্ত্রী, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বলেন না কেন? আপনি যদি সত্যি আওয়ামী লীগ করেন, আপনাকেও 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আপনি নিজের দলের মেন যিনি তাকে মানেন না, তো কিসের আওয়ামী লীগ? আপনি তো পাপিয়া লীগ। আপনি কি আওয়ামী লীগ? না, আপনি পাপিয়া। নামাজ আল্লাহর এত বড় একটা মাধ্যম, তার কাছে যদি কেউ যেতে চায় যে আল্লাহ আমি তোমার কাছে যেতে চাই, আল্লাহ পাক বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, আমাকে সেজদা দাও আর আমার একেবারে কাছে চলে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, হে রাসূল, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আল্লাহর নবী বলেন, বান্দা যখন আল্লাহকে সেজদা দেয় তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। শান্তি তো কোনো জায়গায় পান না। যদি পেতে চান একবার একটু রাতের গভীরে সেজদা দিয়ে দেখেন, মন দিয়ে দেখবেন শান্তি পাবেন। বিশ্বনবী শুকরগুজারি করেছিলেন এই সেজদা দিয়ে, এত লম্বা সেজদা তিনি দিতেন। হযরতে আয়েশা বলেন, মাঝে মাঝে আমার মনে হতো নবীজি মনে হয় মারা গেছেন, দুনিয়ায় আর নেই। আমি নবীকে জীবিত আছে কিনা টেস্ট করার জন্য পায়ের ভেতরে চিমটি দিতাম, নবীজি নড়াচড়া দিতেন, মনে করতাম না বেঁচে আছে। ও আল্লাহর বান্দা মুসলিম ভাইরা, যে নবীর আগে পেছের সব আল্লাহ মাফ করে দিয়েছেন, তিনি যদি শুকরগুজার করার জন্য এত বড় সেজদা দিতে পারে, আপনি যদি নামাজই না পড়েন, আপনি কিসের বান্দা বলেন? মুসা নবী আলাইহিস সালামের জামানার একটা কাহিনী পড়ছিলাম। এক যুবতী মেয়ে এসে মুসা নবীর কাছে বলছে, আল্লাহর নবী, আমি যৌবনের তাড়নায় জিনা করে ফেলেছি, সন্তান আমার পেটে ছিল অবৈধ, এটা দুনিয়ায় আসার পরে ওরা আছাড় দিয়ে মেরে ফেলেছি। এখন আমার মতো অপরাধী দুনিয়ায় কেউ আছে? আমার গুনাহ মাফ হবে? সঙ্গে সঙ্গে হযরতে মুসা রাগী নবী ছিলেন, আল্লাহর ওহীর অপেক্ষা না করে তিনি বললেন, না, তোমার মতো অপরাধী দুনিয়ার কেউ নেই, আল্লাহ তোরে মাফ করবে না। মেয়েটা কপালে আঘাত করছিল আর বলছিল, রব্বুল আলামিন, তুমি আমার যৌবন দিয়েছো কি জাহান্নামের আগুনে যাওয়ার জন্য? হঠাৎ জিবরাইল এসে বলে, হে নবী, আপনি কি বললেন? এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে আছে। ফেরেশতা জিবরাইল যখন এই কথা জানিয়েছে, মুসা নবী বললেন, ইয়া আখি জিবরাইল উনজুর ইলাইকা। ভাই জিবরাইল, কি বলো? এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ দুনিয়ায় আবার কে? জিবরাইল ফেরেশতা বলে, কথা জানার জন্য আল্লাহ আমারে পাঠিয়েছেন। এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে তারা, যারা দুনিয়ায় সুস্থ থাকার পর আল্লাহকে সেজদা দেয় না। তাহলে নামাজ না পড়া মানুষ হত্যা করার চাইতেও খারাপ কাজ, মানা নামাজ না পড়া জিনা করার চাইতেও খারাপ কাজ। এক কথা বলেন না কেন? যারা এখন সুস্থ থাকার পরও নামাজ পড়েন না, আপনারা কি বলেন নামাজ পড়াবো বলেন? এজন্য আমি মুসলমানের কাছে নামাজের ওয়াজ করি না, আপনি কিন্তু ধরা খাবেন যদি নামাজ পড়ে না চলে যান, বিদায় নিয়ে আনেন। এবার একটা শক্ত কথা বলছি, নামাজ পড়লেই নামাজ কবুল হয়ে যাবে তা না। নামাজ থেকে যদি আপনি 4টা শিক্ষা নিতে না পারেন, আপনার ওই নামাজ নামাজ না। নাকি এটা বলবো না? এইটাই দরকার। কারণ নামাজ পড়েও যদি কবুলই না হয়, তাহলে তো আমার 24 ঘন্টায় 1 ঘন্টা 15 মিনিট লাগে নামাজ পড়তে 5 ওয়াক্ত, এ পুরা সময়টা লস না? বলেন। নামাজ পড়লেও কবুল হবে না 4টা কারণে।
আল্লাহর নবী বলেন 1 নম্বরে যারা নামাজ পড়ে কিন্তু নামাজে যেটা পড়ে ওইটা বোঝে না, এরকম মানুষ তো বাংলাদেশে নেই। আছে মানে লাইনে যে কয়জন আছে মাত্র হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে জিজ্ঞাসা করেন নামাজে যেটা পড়ে কিনারা বোঝে কিনা। ওনাদেরকে এই জন্য বলছি যেহেতু দায়িত্বে আছে, অন্তত এই লজ্জাটা কাজে লাগিয়ে কালকেই যেন সূরা ফাতিহার 7টা আয়াতের অর্থ অন্তত শিখে নেয়। এরকম হাজারো মুরব্বী পেয়েছি দেশে, 30 বছর নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে কি তাও জানে না। মানে নামাজ পড়লে হবে না, নামাজ পড়লে আগে জানা লাগবে যে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি বললেন। এরকম মানুষ কি দেশে কম না বেশি? দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজের ভেতরে আপনার মন থাকা লাগবে। এই দেশে তো আমাদের নামাজের ভেতরে 100 ভাগ মন আছে, নামাজের ভেতরে মন তৈরি করা লাগবে আপনার। আর মন তৈরি হবে তখন যখন আপনি মনে করবেন আমি মালিকের সামনে দাঁড়িয়ে যা পড়ছি আমার মালিক শুনি আমারে জবাব দিচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সাহাবায়ে কেরামের জীবনী পড়ে দেখেছি, ওনারা আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছে সাদ্দাকতা ইয়া আবদি, আমার বান্দা সত্য কথা বলছে যে আমি বড়। আর আজ পর্যন্ত কোনদিন শুনতে পেরেছি? হযরতে তালহা বলেন আমি নামাজে দাঁড়িয়েছিলাম, হঠাৎ পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে আমার বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে। আমার স্ত্রী লোকজন ডাক দিয়ে সাপ মেরে বাচ্চাটা বিপদ মুক্ত করে বসে আছে। নামাজ শেষ করে বললাম স্ত্রী এতগুলো মানুষ বাড়ির ভেতরে কি করে? স্ত্রী বলে স্বামী আশ্চর্য, এতগুলো কাজ আপনার সামনে ঘটে গেছে আপনি কিছুই টের পাননি। হযরতে তালহা বললেন কই আমি তো নামাজে ছিলাম, নামাজে যখন দাঁড়িয়ে আমি তেলাওয়াত করছিলাম আমার আল্লাহ আমার প্রতিটি কথার জবাব দিচ্ছিলেন। হয় স্ত্রী নামাজের ভেতরে যদি মন এদিকে ওদিকে চলে যায় ওই নামাজ আর নামাজ থাকে না। সাহাবায়ে কেরামের খুশু খুজুর নামাজ আর আমাদের নামাজ আকাশ আর পাতাল। কথা বলে না কেন? এই জন্য নামাজ যদি কবুল হতে হয় দ্বিতীয় নাম্বার কি লাগবে? মন থাকা লাগবে। কি লাগবে? 3 নম্বরে নামাজের কবুলিয়াতের শর্ত হচ্ছে আপনি যদি নামাজ কবুল করাতে চান, ইমাম সাহেব যদি ভুল করে অবশ্যই আপনাকে লোকমা দেওয়া লাগবে। এই ইমাম বলতে হুজুর কথা বলে না কেন? এই ইমাম মানে উনি না, ওই যে 1734 জন মানুষের নাম বললাম ওইগুলো আসল ইমাম, আর আমির হামজা নকল। এই মানুষগুলো যদি এই পৃথিবীতে দায়িত্বে থাকাকালীন দেশের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো অবস্থান নেয়, আমরা যারা 16 কোটি মুসল্লি আছি অবশ্যই নামাজ পড়লে আপনার ভুল ধরা লাগবে। এটা তো এখন আছে নাকি? এটা তো শুধু বাংলাদেশ গেল, আমরা শুধুমাত্র বাংলাদেশ না, আমরা এখন তামাম দুনিয়ার জন্য, কারণ মুসলমানের কোন দেশ নেই, মুসলমানের তামাম দুনিয়া উন্মুক্ত। কথা বলে না কেন? সুতরাং নামাজ যদি আপনি কবুল করাতে চান, আজ তামাম দুনিয়ার মুসলমান 180 কোটি, এগুলো একটা শরীরের মতো। কিসের মতো? আল্লাহর নবী জানিয়েছেন শরীরের কোন জায়গায় যদি চিমটি লাগে পুরা শরীর যেমন খবর হয়ে যায়। তুমি যদি মুসলিম দাবি করো, তামাম দুনিয়ার কোন জায়গায় একটা মুসলমান যদি কষ্ট পায়, তোমার এই বাংলার মাটিতে বসে আহ করা লাগবে। এই দাবি পূরণ করতে গিয়ে অন্যায় যেখানে হবে, ও যদি আপনার আত্মীয় নাও হয়, ও যদি নামে মুসলিম হয়, আপনাকে প্রতিবাদ করা লাগবে। কারণ আমি চাই আমার নামাজ যেন কবুল হোক। কথা বলেন ঠিক কিনা? এই দাবি অনুযায়ী এখান থেকে আহ্বান জানাচ্ছি, প্রতিবাদ করছি, দিল্লির মুসলমানদের অত্যাচার এই মুহূর্তে বন্ধ করা দরকার। কারা কারা এর পক্ষে আছেন দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখান থেকে একটা শিক্ষা নেওয়া লাগবে। চুপ করুন এক সেকেন্ড। আপনারা শুধু হাত তুলেছেন, প্রতিবাদের ভাষা এইটা।
এই প্রতিবাদ করতে গিয়ে আবেগে অনেকে হয়তো হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিতে পারেন, অনেকে মন্দির ভাঙতে পারেন না, এটা ইসলাম না। আমার ইসলাম আমাকে শিখিয়েছে মন্দিরে হিন্দুদের মন্দির ভাঙা দূরের কথা, ওদের দেবতাকে গালি দেওয়া পর্যন্ত হারাম। হে নবী, আপনার উম্মতেরা যেন অন্য দেবতাকে গালি পর্যন্ত না দেয়, তাহলে ওরা আবার আমি আল্লাহকে গালি দিয়ে বসবে। আমার ইসলাম আমাকে শেখায় অন্য ধর্মের দেবতা ভাঙা দূরের কথা, গালি দেওয়া যাবে না। আর ওদের ধর্ম নাকি ওদেরকে শিখিয়েছে আমাদের মসজিদে আগুন দিতে। না, এটা ওদের কিছু উগ্রপন্থী মানুষের স্বার্থ সিদ্ধির কারণ, এটা হিন্দু ধর্মের নীতি না। হিন্দু ধর্মের কোন জায়গায় আপনি লিখা পাবেন না যে অন্য ধর্মের উপরে আঘাত করো, না, কোন ধর্ম দুনিয়া এটা বলে না। সুতরাং সব হিন্দু খারাপ না। এই ভারতের দিল্লিতে কিছু মানুষ তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য আজ মসজিদে আগুন পর্যন্ত লাগাচ্ছে, মুসলমান অত্যাচার করছে। এ দায় কোন ধর্মের না, এ দায় হচ্ছে তাদের নিজেদের। কথা বলেন না কেন? এ দায় ওদের নিজেদের। সুতরাং এই বিশ্বে যারা হিন্দু আছেন, বড় বড় বুদ্ধিজীবী, তাদেরকে এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি, নরেন্দ্র মোদী নামে এই লোকটাকে আপনারা থামান। জাতির সত্তার নাম নিয়ে উনি যা শুরু করেছে পৃথিবীতে, আমার মনে হয় এখন দ্বিতীয় হিটলারের খাতায় নাম চলে যাচ্ছে। আজকের তালিকায় দেখেন 42 জন অন্তত মারা গেছে। এটা কোন ধর্মের দোহাই দিয়ে আপনি এটা করতে পারবেন না। আমাদের সজাগ থাকা লাগবে। বাংলাদেশে এই মুহূর্তে হয়তো অনেকে স্বার্থ সিদ্ধি করার জন্য হিন্দুদের বাড়ি ঘরে আগুন দিয়ে মন্দির ভেঙে মুসলমানের উপরে চাপিয়ে দিতে পারে, কারণ এদেশে এখনো রাম বাম মারা যায়নি। এই কথা বলে না কেন? সাবধান থাকবেন। ওদের বাড়ি ঘর ভাঙা দূরের কথা, আগুন দেওয়া দূরের কথা, মন্দির ভাঙা দূরের কথা, কেউ যেন না ভাঙে, এটা পাহাড়ে দেওয়ার মানে ইমরানের দায়িত্ব। কেন বললাম? বিশ্বনবী যেদিন হিজরত করে চলে যাবেন, চারিদিকে দরবারের দরবারে নিয়ে যারা দাঁড়িয়ে আছে, এরা সবগুলো নবীজির জানের শত্রু। আমার ভাইরা, সুতরাং এদেশে রাম বাম যেহেতু আছে, আমাদের সতর্ক থাকা লাগবে। এই দোষ ওরা নিজেরা করে যেন আমাদের উপরে চাপিয়ে দিতে না পারে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ইমানের দাবি অনুযায়ী যে যেখানে যে জায়গায় আছি ওখান থেকে নামাজ কবুল হওয়াতে চায়, এজন্য প্রতিবাদ করাই লাগবে। আর প্রতিবাদের ভাষা তিনটা। কয়টা? যদি আপনি হাত দিয়ে পারেন করবেন, যদি না পারেন মুখ দিয়ে নিষেধ করেন। এটাও যদি আপনি না পারেন অন্তর দিয়ে ঘৃণা করে অন্তত এটা বন্ধ করা যায় কি করে, পরিকল্পনা তৈরি করেন। আল্লাহ আপনাকে মেনে নেওয়ার তৌফিক দিন। জোরে বলেন আমিন। 4 নাম্বার হচ্ছে, ইমাম সাহেব যদি ভুল করে, ইমামের শুধু লোকমা দিয়ে না, তাকে বাদ দিয়ে নতুন ইমাম নিয়োগ দেওয়া লাগবে। এটা তো খুব সহজ। হুজুর আমি তো নামাজ পড়ি। আরে ভাই, আমি নামাজ পড়ি কি আর না পড়ি কি? আপনি তো 4টা শিক্ষা নেন না। নামাজে যা পড়েন বোঝেন না, নামাজের ভেতরে খুশু খুশু নেই, মন নেই। নামাজের ভেতরে ইমাম ভুল করলে আপনি কিছুই বলেন না। নামাজের ভেতরে ইমাম ভুল করলে তাকে পাল্টিয়ে নতুন ইমাম নিয়োগ দেওয়া দরকার। সেই কর্মসূচি আপনার হাতে নেই। কিসের নামাজ পড়েন আপনি? আপনার ওই সেজদা নেওয়ার জন্য আমরা বসে আছি। আপনি সেজদা দিলেই কি আর না দিলেই কি? এই জন্য সবচাইতে বড় শুকরিয়া আদায়ের মাধ্যম যেহেতু সেজদা, অন্তত যতদিন বেঁচে আছেন আজরাইল আসার আগ পর্যন্ত সেজদা ছেড়ে দেবেন না। আল্লাহ যেন তৌফিক দান। জোরে বলেন আমিন। আমি আরেকটা হাদিসে পেয়েছি, 10 প্রকার মানুষের নামাজ কবুল হয় না। 1 নম্বরে যারা বিনা কারণে জামাত ত্যাগ করে একা একা নামাজ পড়ে, ওদের নামাজ হবে না। 2 নম্বরে যারা সম্পদ থাকার পরও যাকাত দেয় না। 3 নম্বরে যারা ইমামের প্রতি নারাজ। 4 নম্বরে যারা কাজ করতে করতে পলায়ন করে, তার মানে পলায়ন কর্মচারী। 5 নম্বরে যারা মদ পান করে, এদেশে তো মদ নেই, মদের যারা ব্যবসা করছেন, আমদানি করছেন, এই বাংলাদেশ থেকে সোনা রূপা দস্তা তামা এগুলো সব পাচার করেন। আর বাইরের দেশ থেকে আপনি ডাল বাবা আর লাল পানি নিয়ে আসেন। মানুষের চরিত্র ধ্বংস করার জন্য যারা এই কাজে মেতেছে, নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য, কোন দলের পরিচয় দিয়ে এটা করলে আপনার ডবল গুনাহ হবে। এই বাংলাদেশে অন্তত রাজনৈতিক দল যতগুলো আছে, কোন দলের কর্মসূচিতে নেই যে মদের ব্যবসা করো। আছে?
এটা যারা করছেন আপনার নিজের দায়। সুতরাং নিজের দায় দলীয় কর্মসূচির উপর আপনি চাপিয়ে নিজে সাধু সাজবেন না। আপনাকে আমি হাদিস বলছি, কিয়ামতের দিন যে পরিমাণের মদ আমদানি করেছেন, খেয়েছেন, খাওয়িয়েছেন, অতটুকু পরিমাণ মদ রক্ত পুষ গরম করে আল্লাহ নিজে আপনাকে খাওয়াবে। সুতরাং এর সাথে যারা জড়িত আছেন, যদি মুসলিম দাবি করে থাকেন, এখনই থেমে যান, আপনার বিবেকটা একটু কাজে লাগান। 6 নম্বরে বেশি স্বামীর অসন্তুষ্টকারী মহিলা, তার নামাজ হয় না। অনেক স্বামী আছে স্ত্রীকে নিজের চাহিদায় ডাক দেয়, ও বউ কিছু মনেই করে না, ডোন্ট কেয়ার, না আপনার নামাজ হবে না। যতক্ষণ স্বামীকে সন্তুষ্ট করতে না পারবেন আপনার নামাজ হবে না। এরপরে যারা ওড়না ছাড়া নামাজ পড়ে মেয়েরা, এই যে গলা, এটা কিন্তু মেয়েদের সতরের অন্তর্ভুক্ত, এটা ঢেকে রাখা লাগবে। এরপরে 8 নম্বরে জালিম বাদশার নামাজ কবুল হয় না। 9 নম্বরে যারা সুদখোর, 10 নম্বরে যারা মাতা পিতার অবাধ্য সন্তান। আল্লাহ এই 10টা কাজ থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে দেন, জোরে বলেন আমিন। এতক্ষণ আল্লাহ তার বড়ত্বের কথাগুলো বলতে বলতে এবার আলোচনার ধরন পাল্টিয়ে বান্দাদের দিকে এবার মনোনিবেশ করলেন। ওয়া ইবাদুর রহমান, আল্লাহ বলেন রহমানের বান্দা কারা জানো? আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা, দুনিয়ায় যখন এরা চলে তখন নত হয়ে চলে, অহংকার করে না। আজ অহংকার দেশে আছে না নেই? বলুন, যে যেখানে আছে সেই ভাব দেখায়, কি হনুরে। অথচ কোরআনে কারিমে সূরা কসাসের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি ব্যাখ্যা তাফসীর না, শুধু অর্থটা বলছি, খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন অবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, যারা বুদ্ধিমান তাদের উচিত আখিরাতের ঘরটা তৈরি করে নেওয়া। কারণ চেয়ারে আমি বসে আছি, স্থায়ী না? স্থায়ী বলেন, এখানে যারা আছে সব চেয়ার স্থায়ী? প্রত্যেকটা চেয়ার দুনিয়ায় অস্থায়ী, এমনকি প্রধানমন্ত্রীর চেয়ারও। বলেন, পৃথিবীর কোন চেয়ার স্থায়ী না, বসলে আপনাকে নামা লাগবেই, এইটাই ফাইনাল। আল্লাহ এই জন্য জানিয়েছেন যে যেখানে দায়িত্বে আছে, যে যেখানে ক্ষমতায় আছে, তার উচিত হচ্ছে ওখানে বসে বসে যেন আখিরাতের পুঁজি তৈরি করে নেয়। আমি ডিআইজি হাবিবুর রহমান স্যারকে মাঝে মাঝে বলি, স্যার আপনাকে আল্লাহ যে চেয়ারটা দিয়েছে, সবাইকে চেয়ার আল্লাহ দেয়নি, এ চেয়ারের অনেক দাম। সারা বাংলাদেশের প্রশাসনের আপনি আইকন, আপনি নিজে না জানলেও আমি জানি। সুতরাং আপনাকে আমি বারবার বলছি, যতদিনে চেয়ারে আছেন এখান থেকে বসে আপনি আখিরাতের ঘরটা তৈরি করে নেন, যদি বুদ্ধিমান দাবি করেন। কারণ চেয়ার আপনার স্থায়ী না, হয়তো কিছুদিন পরে চেয়ারে থাকবেন না। চেয়ার থেকে নেমে গেলে তখন আপনার কথার এ গুরুত্ব আর কথা বলেন না কেন? এই জন্য বুদ্ধিমান তো ওই লোকটা, যে লোকটা যেখানে দায়িত্ব পায় ওই জায়গায় বসে ও আখিরাতের ঘরটা তৈরি করে নেয়। ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, তুমি আল্লাহর যতটুকু দয়া পেয়েছো এই দয়াটা আল্লাহর সৃষ্টি জগতের উপরে বিলাও। তুমি বড় দায়িত্ব পেয়েছো মনে করে এটা আল্লাহর দয়া, এখানে বসে আল্লাহর যে সৃষ্টি তোমার নিচে দায়িত্ব পালন করে তাদের উপরে ভালো ব্যবহার করো। আপনি কথার অর্থ বোঝেননি? আমার শরীরের ভেতরে ৯,৭৬৮ প্রকার চামড়া আছে। কত? আপনারা ঘুমাচ্ছেন না? এই চামড়াগুলো আল্লাহ কেন দিয়েছেন? বিজ্ঞান এখন তথ্য দিয়েছে, এই চামড়া কোন জায়গার চামড়া কোন জায়গার সাথে মেলে না। এমনকি আমার এই চামড়া ওনার সাথে মিলবে না, যদিও মনে হচ্ছে একরকম। ওনার চামড়া কেটে গেলে আমার চামড়া লাগাবেন, লাগবেন, আরো পছন্দ হবে। যদি আমার চামড়া ভালো করতে হয়, আমার চামড়া শরীরে কোন জায়গা থেকে কেটে এনে লাগিয়ে দেবেন, লেগে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কেন এই সিস্টেম আল্লাহ দিল? এটা একটা লক, সিকিউরিটি লক বলা হয়। কেন এই সিকিউরিটি লক দিয়েছেন? আল্লাহ তাআলা জানিয়েছেন, আলা তাসিরু ওয়াসিরাতু উইসরা উখরা। জ্ঞানী মানুষ যারা একটু খেয়াল করবেন,
আল্লাহ বলেন কিয়ামতে মরণের পরে কেউ কারো বোঝা বহন করবে না, তোর চামড়া ওর সাথে মেলে না। আর কিয়ামতের দিন তোর পাপের বোঝা ও বহন করে নিয়ে যাবে। ওর কথা মতো তুই কাজ করিস, ও তোরে বোঝায় আর তুই বুঝে ফেলিস ও তো ভণ্ড, তুই পাগল। এরকম ভণ্ড দেশে আছে না নেই? হাজারো পীরের নাম নিয়ে ভণ্ডমিগুলো করে খাচ্ছে। এই জন্য কেউ কারো বোঝা বহন করবে না কিয়ামতে। আপনি নেতার কথা শুনে কারো মাথায় আন্দাজে বাড়ি দিতে যাবেন না, আন্দাজে কারো কথা শুনে নিরপরাধ মানুষের উপর অত্যাচার করবেন না। ওর বোঝা কিয়ামতে ও কিন্তু নেবে না, আপনাকেই নেওয়া লাগবে আপনার বোঝা। যতটুকু করছেন একটু হিসাব করে দেখেন আপনার এই 50 বছরের বোঝা আপনি নিতে পারবেন কিনা। সূরা আবাসার ভেতরে 7 প্রকার মানুষের নাম পেয়েছি আমি। কিয়ামতে যে 7 জন মানুষ আগে পালিয়ে যাবে তার ভেতরে প্রথমে হচ্ছে ভাই, এরপরে মা, এরপরে বাবা, এরপরে বউ, এরপরে সন্তান, এরপরে বন্ধু, এরপরে নেতা। আপনারা বলেন তো যে 7 জনের নাম বললাম, এদের চাইতে দুনিয়ায় আপন আর কেউ আছে? আর কিয়ামতে আপন গুলো আগে পালাবে। তাও কেমন করে পালাবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ লঙ্গি তুলে দৌড় দেওয়া, বাংলায় বলে খেচ্ছে দৌড়। চিন্তা করে দেখেন, আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন যে যত আপন মনে করছো এরা আগে পালাবে। এরাই যদি আগে পালায় তে কোনো পীর আপনার কাছে আসবে আপনার বোঝা নেওয়ার জন্য? বলেন, এগুলো সব ভ্রান্ত। এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসেন। আল্লাহ যেন তৌফিক দান, জোরে বলেন আমিন। এজন্য রহমানের বান্দা যারা, ওরা বুদ্ধিমান, ওরা যেখানেই থাকে ওখান থেকে ওদের ক্ষমতা দিয়ে, ওদের টাকা দিয়ে, ওদের যোগ্যতা দিয়ে আখিরাতের ঘর ওরা তৈরি করে নেয়। ওয়ায়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর মূর্খ মানুষেরা, অশিক্ষিত, এরা যখন ঝগড়া করতে চায় তখন তারা চুপ থাকে, বলে সালাম। আমি আয়াত শেষ পর্যন্ত না যাওয়ার কারণে দুঃখ প্রকাশ করছি। 12টার পরে আমি কথা বলি না। আগামীতে কোনো জায়গায় আসলে আরো আগে তুলে দেবেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মোনাজাতের মাধ্যমে আমি শেষ করে